দুঃখের সঙ্গে বলতে হয় এই স্বৈরাচার ফাঁসিস্ট শেখ হাসিনা ভারতে গিয়ে বসে রয়নি। আপনারা জানেন উনি তারপরে ষড়যন্ত্র করেছিলেন আনসার বাহিনীর নামে, আনসার লীগের মাধ্যমে উনি দেশ বিরোধী চক্রান্তকে দেশকে আরেকটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিলেন। আমরা সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছি। আমরা এই সকল নৈরাজ্য সৃষ্টির পায়তারাকারী যেই আওয়ামী লীগ দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, আমি বলতে চাই যেই দেশের মধ্যে গোলা করেছেন, পিলখানা করেছেন এবং হেফাজতে হত্যা করেছেন, আমরা বলতে চাই তাদেরকে এই নৈরাজ্য দেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনার দায়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আগামী দিনে ইসলামী আন্দোলনকে ক্ষমতা বসানোর দায়িত্ব নিয়ে আপনাদের সকলকে মাঠে ময়দানে কাজ করতে হবে। আসুন আমরা সকলে মিলে দেশ এবং জাতিকে রক্ষার স্বার্থে ইসলামী আন্দোলনকে আগামী দিনে ক্ষমতা বসানোর দত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।